ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা কি, কয়টা যে তাকে জিওনিল বা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, এই কথা শুনে আল্লাহ জানে ওনার গ্রামীণ ব্যাংক সহ কাঁপাকাঁপি লাভ দিয়ে উঠে যাবে আর কি। আপনি পিছনে একটা নকল সাপ দেন, দেখবেন যে বুড়া মানুষ 1 সপ্তাহ দৌড়ে না, 6 মাস যাবো সে বিছানায় পড়ে আসে, এমন জোরে দৌড় মারছে আপনি তাকে ধরতে পারবেন না। তো এই বাঙালির যে চরিত্রটা, ভয় পাওয়ার চরিত্রটা, এটা শেখ হাসিনা খুব ভালো করে জানেন। এই জন্য উনি যেহেতু বিদেশে আছে, তো অনেক যেমন বাংলাদেশে খাবার খায় না, ইলিশ মাছ খায় না, অনেক কিছু করে না, এই জন্য আমাদেরকে একটু ভয় ঠয় দেখিয়ে তিনি একটু শান্তি পান। আমি মধ্যে একবার মানে একজন এনসিপির বেশ বড় নেতা, তো টকশোতে এরকম যোগ করে বলি ঠলি, তো বলার পরে হোয়াট এভার আই টোল্ড আবার শেখ হাসিনা আসতেছে, আসলেই ধরবে, এটা করবে। তো বলার পর সে বলছে, রনি ভাই আপনি এটা কী বললেন টেলিভিশনে, আমি তো ভয়ে সারা রাত ঘুমাতে পারি নাই। তো এই যে দেখেন একজন লোক সিরিয়াস নেতা, আমি তার নামটা বললাম না, তো এখন এই যে দেখেন শেখ হাসিনা যাই বলছেন, হোয়াট এভার আসুক বা না আসুক, এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রেসপন্ড করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থা কি, কয়টা যে তাকে জিওনিল বা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, এই কথা শুনে আল্লাহ জানে ওনার গ্রামীণ ব্যাংক সহ কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তো এই জিনিসগুলো একটা কালচার, এটা হলো বাস্তবতা। সেকেন্ড থিং হলো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলছেন, উনি আইন মেনে আসবেন না, আইন মেনে আসবেন, উনি যদি আসেন আইন ভেঙে আসবেন, আর আসার পরে আইন ঠাইন এসব কিছু থাকবে না যদি উনি সত্যিকার অর্থে আসে। তার এই ওনার এই আশা এবং আইন ভঙ্গ যদি বন্ধ করতে হয়, এই যে বাংলাদেশে যা কিছু আছে আমাদের মধ্যে ইউনিটি দরকার, আমাদের মধ্যে সততা দরকার, এবং আমাদেরকে যে আন্দোলন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে করেছি, সেই আন্দোলনের যে স্পিরিটটা আছে সেটার প্রতি রেসপেক্টফুল হতে হবে। কিন্তু আন্দোলনের স্পিড বলি, একতা বলি, যত দিন যাচ্ছে তত কি মনে নষ্ট হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। আর নষ্ট হওয়ার কারণে তিনি ভয় দেখাচ্ছেন, নষ্ট হওয়ার কারণে ভয় দেখাচ্ছেন। এবং এও আপনি যদি হয় ওনার সাথে যদি এই সরকারের যারা বিরোধী পক্ষ আছে তাদের সঙ্গে টেলিফোনে কথা হয়, এরকম কোনো টেলিফোন লিক হয়, আমি তো খুব আশ্চর্য হব না, আমি আশ্চর্য হব না যে উনি ওখানে বসে কথা বলতেছেন যে আমি তো অমুক অমুক তারিখে আসবো, অমুক অমুক নেতার সঙ্গে ধরেন কথাবার্তা বলছেন, তোমরা থাইকো, জি আপা কোনো টেনশন করেন না, আমরা আছি, আপনার সাথে তো আগেও ছিলাম আমরা, অতএব আমরা আবার থাকবো, কোনো অসুবিধা নেই। এরকম হতে পারে, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই।